আজকে মনটা ভীষণ খারাপ, তার সঙ্গে প্রচুর ব্যস্ততা আছে, প্রচুর তাড়া আছে। ডিম রান্না করব, মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি। তো দেখো ডিমের অমলেটের কারি ফুটছে, আর 2-1 মিনিট ফুটলেই হয়ে যাবে। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চালটা ভিজে দেখো সাদা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়েও নিয়েছি। আর এবার দিয়ে দেবো চালটা, দেখো চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ একদম মেঘলা মেঘলা ওয়েদার, এখন অন্ধকার হয়ে গেল, মানে এরকম ক্যামেরা এরকম দেখাচ্ছে, এখন অন্ধকার হয়ে গেছে পুরো। রান্না বান্না ডান। আজকে বর্মশাই অফিসে যাবে, ওখান থেকে কোথায় যাবে কি গো? হ্যাঁ, কাছড়াপাড়া যাবে, ওখানে মানে নাইট টু নাইট পিকনিক হবে। অফিস থেকে, অফিসের সব যাবে, স্যার ট্যার সব যাবে, তাই তো। ওখানে বাংলো বাড়িতে পিকনিক হবে। তো আজকে যাবে বর্মশাই, একবার অফিসে যাচ্ছে আজকে, কালকে রাত্রিরে আসবে, তাই না? হ্যাঁ, তোমার এই বউকে ছেড়ে ছেড়ে মাঝে মাঝে ঘুরতে খুব ভালো লাগে না? হ্যাঁ, বউকে ছেড়ে ছেড়ে মাঝে মাঝে একা একা ঘুরতে খুব ভালো লাগে না? হ্যাঁ, মুনমুনি এখনো বুঝতে পারছে না যে বাবা হাঁটা দিচ্ছে, ব্যাগ বুঝাচ্ছে। যখন বুঝতে পারবে তখন জ্বালাবে, চিল্লাবে, চিল্লে মাছ করবে। আর মেয়ে বারবার বলছে, ও মা কেন বাবা যাচ্ছে, কেন বাবা যাচ্ছে। রান্না বান্না ওই জন্য তড়িঘড়ি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম, ঘেমে পুরো স্নান হয়ে গেলাম, ঘাম বেরাচ্ছে। চলো অফিসের আর কি করা যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। এখন উনি ব্যাগ গোছাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আকাশের দিকে মেঘলা অন্ধকার হয়ে আসছে। চল পরে দেখা হচ্ছে বেরানোর সময়। ঝোলটা তো অলমোস্ট ডান, আর এদিকে ভাত হতে হতে আমি বাসন টাসনগুলো মেজে কাউন্টার টপটা পরিষ্কার করে ফেলবো। তো দেখো বেগুন কুমড়োটা নামিয়ে নিলাম, ভাতটা ফ্যান গলার আগে, নাহলে খুঁজে পাওয়া যাবে না, গলে যাবে। পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মেজে নেবো, একদম গরম হাত দেওয়া যাচ্ছে। এটা দিয়েই না গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায়। বড়মশাই প্রত্যেক দিন যখন অফিসে চলে যায়, সবার আগে বড়মশাই খেয়ে যে বাসনগুলো আর কি খেয়ে দিয়ে যায়, সেই বাসনগুলোকেই সবার আগে মাজার চেষ্টা করি। তো আজকে তো বড়মশাই আবার ঘুরতেও যাবে, ওই জন্য এঁঠো বাসন টাসনগুলোই আগে মেজে নিচ্ছি, রান্নার বাসন টাসনগুলো। তারপরে বড়মশাই খেয়ে দিয়ে বেরোলে তার বাসন। তো বন্ধুরা, বড়মশাই রেডি হয়ে গেছে, এই যে একটু হাই হ্যালো করো। আর একদম অন্ধকার হয়ে গেছে, মেঘলা হয়ে রয়েছে আকাশ। সব কিছু নিয়ে নিয়েছো? একটু ঠাকুর নমস্কার করো, সাবধানে যেও। একদম অন্ধকার হয়ে গেছে আকাশ, পুরো কালো হয়ে গেছে। মরমসে বেরাচ্ছে। চলো ঠাকুর নমস্কার করছি। এ এখন কিছু বুঝতে পারছে না, এরপরে সন্ধ্যা থেকে জ্বালাবে আমাকে। চলো এগিয়ে দিয়ে আসি মশাইকে। মুন্নি কেমন ঘাড় বেঁকিয়ে দেখছে গো। বাচ্চাটা এখন কিছু বুঝতে পারছে না, পরে বাচ্চা আমাকে জ্বালাতন করবে।
ভাবছে রোজ তো বাবা এই ড্রেস পরে কাজে যায় না, আজকে এরকমভাবে যাচ্ছে কেন। আকাশ একদম কালো অন্ধকার, বৃষ্টি এই জুতাটা ওপরে গো, বৃষ্টি পড়ছে বোধহয় নাকি। এই রে বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে রেনকোটটা বোনো, জুতাও পরে। রেনকোটটা পরো না নাকি, ভিজে যাবো। একচোট বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে রোদ্দুর উঠে গেল, এবার বরমাসে বেরোচ্ছে। বরমাসে যখনই কোথাও চলে যায় আমাদের রেখে একা একা, তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। না না, আমাদের নিয়ে যাচ্ছে না সেই জন্য মন খারাপ না, মানে ওই একা একা থাকতে হবে এটা ভেবে আর কি মনটা খারাপ হয়। বরমশাই ছাড়া একা একা থাকবো আজকে, ভয় পাচ্ছি না, মানে ভয় লাগছে না একা একা থাকতে, কিন্তু ওই একা একা থাকতে ভালো লাগে না। ওই সারাদিন যেরম তেরম কাজের মধ্যে কেটে যায়, সন্ধেবেলা সে ঘরে আসে। তো দেখতে পাচ্ছ এদিকে একটা ওদিকে একটা, এদের রাজত্ব হয়েছে বাড়িতে। তো ওই জন্য সন্ধ্যের পরে আর কি মনটা খারাপ করে যে সে তো চলে আসে সন্ধ্যের পরে। যাই হোক, সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, আনন্দ করবে। আমার মন খারাপ হচ্ছে শুনলে সে হয়তো আর যাবেও না। তো আমার জন্য কারোর আনন্দ মাটি হয়ে যাক বা কেউ আনন্দ না করুক সেটাও চাই না। তো ওই জন্য নিজের মনকে বোঝাই যে প্রত্যেকের নিজের নিজের মতো আনন্দ করার অধিকার আছে, প্রত্যেকের স্বাধীনতা আছে, বরমশাইয়েরও আছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে সময় কেটে যাবে। মেয়েরও মন খারাপ হয়, আসলে আমাদের নিচ্ছে না সেটা না, মানে ওই বরমাসাকে ছেড়ে থাকার অভ্যাস আমার বা মেয়ের বা মনমনির কারোরই নেই। তো বরমাসাই এখন একটু দাঁড়িয়ে কথা বলছিল আমার সঙ্গে। একেবারে ওই অফিস থেকে চলে যাবে তো, আর প্রত্যেকবার অফিস থেকে এসে তারপর যায়, এবার আবার অফিস থেকেই চলে যাবে, ওই জন্য তারও ভালো লাগে না। কিন্তু কি বলো তো, অফিসে সবাই যাচ্ছে, এখন সে যদি বারবার না করে তো সেটাও একটা খারাপ দেখায়। তো ওই জন্য যাই হোক, এখন অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম খুবই খারাপ লাগতো, এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তবু মন তো আর বোঝে না, প্রথম না শেষ না মাঝামাঝি, মনও সব এত কথা কিছু বোঝে না। তো যাই হোক, বরমাসাই চলে গেল, দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম, তারপরে একটু ঘরে গেলাম। বরমাসাই তো চলে গেল, একচোট বৃষ্টি হলো, হয়ে আবার এখন রোদ্দুর উঠে গেছে। আর মেয়েকে এখন এই পাস্তাটা করে দেবো, একটু পাস্তা করে দিয়ে তারপরে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করব। নন্দিনীকে সবার আগে স্নান করেই খেতে দেবো। চল কাজ শুরু করি, আমার মাসে কালকে রাত্রিরে আসবে। এটা অন্যরকম একটু পাস্তাটা দেখো, এটার মধ্যে আবার কর্ন আছে, এগুলো হচ্ছে কর্ন, এই হলুদ হলুদ এগুলো হচ্ছে কর্ন দেওয়া আছে, বেশ সুন্দর লাগে খেতে, মানে পায়েসের মতো লাগে অনেকটা খেতে। ওটা আগেও অনেকবার খেয়েছে মেয়ে। তো এই হচ্ছে পাস্তাটা দেখো, এই যে দামটাও সুন্দর, খেতেও সুন্দর। চলো, এ দেখো একটা ফুল ফুটেছে উপরে, ছাদ থেকে নিয়ে এলাম ফুলটা, কি সুন্দর ফুলটা দেখো। বরমাসের তাকটা দেখো, এখানে বরমাসের জামা কাপড় থাকে, এটা উল্টো পাল্টা হয়ে গেছে নিতে নিতে, আজ তো সব টেনে টুনে নিল। এখানটা একটু গুছাবো, সাথে আমাদের তাকটারও অবস্থা দেখো, টেনে টুনে নিয়ে নিয়ে কি অবস্থা। চলো এ দুটো একটু গুছিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো পাস্তা পুরো রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি, অথচ পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর শুকনো শুকনো হয়েছে একদম, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি দেখো।
তো বন্ধুরা দেখো, এই যে বড়মাসের তাকটা গুছিয়ে দিলাম, আর এদিকে আমাদের তাকটাও গুছিয়ে নিয়েছি। নেওয়ার সময় হুড়ুম হুড়ুম করে নেবে আর সব উল্টোপাল্টা করে ফেলবে। চলো স্নান করতে যাই। আর এদিকে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, এই জন্য ঘরেই সব জামা কাপড়গুলো মেলে দিলাম, নাহলে না এক্ষুনি বৃষ্টি নেমে সব ভিজে যাবে। মুনমুনি স্নান হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর এবার বড়মশাইয়ের অফিসের জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে দেবো, কেচে ঘর ঠর মুছবো, রান্না করেছি বাসন টাসনগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে আমি স্নান করবো, পূজা দেবো, অনেক কাজ আছে। চলো করে নিই ফটাফট। তো দেখো, এটার মধ্যে করে জল দিয়ে গাছে এটাও মেজে নিলাম, আর এটা ডাস্টবিন, এটাও মেজে নিলাম। এর ওপর প্যাকেট পেতে তারপর নোংরা ফেলি, প্রত্যেক দিন জলে ধুই, সপ্তাহে একদিন করে মেজে নিই, তো সেটাই মেজে নিলাম। বাথরুম ফাথরুমও পরিষ্কার করে দিলাম। শুভ বিকেল বন্ধুরা। আর এই যে এক গামলা বাসন মেজেছিলাম, এখানে আছে কিছুটা বাসন। চলো এখন বাসনগুলো গুছিয়ে নিই, এখনও সন্ধে হয়নি, সন্ধে হবে, তার আগে বাসনটা গুছিয়ে নিই। তো দেখো, এখন আমার আর মেয়ের জন্য একটু চা বিস্কুট রেডি করে নিলাম, আর তারপরে মেয়েকে বললাম আজ একটু চপ সিঙ্গারা নিয়ে আসি, সেটাই খেয়ে নেবো আমরা, মা মেয়ে তো, আর কিছু লাগবে না, ভালোও লাগছে না খেতে। তো দেখো এই জায়গাটা গুছিয়েও নিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি বন্ধুরা, গুড নাইট এভরিওয়ান, টাটা।